গাইজ আমি ভয়ে শেষ উঠতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আই থিঙ্ক আজকে আমরা কোথায় আছি অনেকে গিস করতে পারতেছেন, অনেকে পারতেছেন না। সো আজকে আমরা আছি বগুড়াতে। ঈদের তো অনেক দিন ঢাকাতে বোরিং হলাম, ঢাকায় এত পরিমাণ মানুষ, যার জন্য চলে আসলাম সরাসরি শ্বশুরবাড়ি। বাংলা ভাষায় খাইটি একটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি মধুরহারি। সো শ্বশুরবাড়িতে এসে এত বেশি ঈদে এনজয় করলাম, যেটা আপনাদের সাথে না শেয়ার করলে মিস হবে। সো আজকে আমরা উত্তরবঙ্গের সব থেকে বড় 5 স্টার হোটেলে স্টে করবো। সো এইখানে কি কি করলাম এবং সারাদিন কোথায় কোথায় গেলাম, অল এভরিথিং নিয়ে আজকের এই ভিডিও। সো প্রথমে আমরা চলে আসলাম বগুড়ার ঐতিহাসিক নগরী, যেটা কিনা হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড়ের এই পাশটায় তো সবাইকে নিয়ে আসলাম। আর এখানে এসে অবাক একটা বিষয় হলো, সেটা হচ্ছে হাতির সাথে প্রথমবার মানে সরাসরি এত কাছ থেকে হাতি দেখলাম এবং হাতিকে ধরলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন, হাতিটা আমাকে দেখে বসে যায়, মানে তার পিঠ ওঠার জন্য। তো কিছুক্ষণ পর আমি বুঝতে পারি যে এই কাজটি সম্পূর্ণ কন্ট্রোল করছে উপরে যে ছেলেটা বসা, সে মানে এটা হচ্ছে তাদের ট্রেনিং দেওয়া। তো আমাকে সবাই বললো হাতির পিঠ ওঠার জন্য, বাট আমি ভয়ে ভয়ে কোনোভাবে পারলাম না। অনেক অনেক বেশি চেষ্টা করলাম ওঠার জন্য। গাইজ আমি ভয়ে শেষ উঠতে পারতাম না। গাইজ আমি তো উঠতে পারি না, আমার ভাই ঠিকই কিন্তু লাফ দিয়ে উঠে গেল। তাকে দেখে পরবর্তীতে আমি আফসোস করলাম, কেন আমি উঠলাম না। যাই হোক, কিছুক্ষণ হচ্ছে ভাইয়াকে রাইড দেওয়া হলো। রাইড দেওয়ার পর এক্সট্রা ছোট্ট করে বকশিস তাকে দিতে হয়। দেন বকশিস নেওয়ার সময় হাতি আমাকে আদর করে দিল। এইটা আমার লাইফের সব থেকে মেমোরেবল হয়ে থাকবে। হাতিটা খুব সুন্দরভাবে তার হচ্ছে বকশিসটা রিসিভ করলো এবং আমাকে দোয়া করে দিল। এইটা জাস্ট অ্যামেজিং বিষয়টা। তো গাইজ বগুড়াতে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এবং হচ্ছে এত ঐতিহাসিক জায়গা আছে, যেগুলো হচ্ছে আপনারা বগুড়া না আসলে বুঝতে পারবেন না। সো আপনারা বগুড়া আসেন, বগুড়া এসে মহাস্থানগড় আর বিভিন্ন জিনিস ভিজিট করেন। ভিজিট করলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। সো এই দৃশ্যগুলো বরাবরের মতো আমার অনেক বেশি ফেভারিট। তো এটা হচ্ছে মহাস্থানগড়ের পাশের রাস্তা। আমরা হচ্ছে মহাস্থানগড় এবং জাদুঘরে যাচ্ছিলাম। তো গাইজ বলতে বলতে মহাস্থানগড়ের ভিতরে ঢুকে গেলাম। পার পার্সন 20 টাকা করে টিকিট এবং বাইকের জন্য 30 থেকে 40 টাকা এরকম টাকা নিচ্ছিল। তো গাইজ মহাস্থানের আশেপাশে ঘুরে আমরা হালকা পাতলা কিছু খাবার পাই। তার মধ্যে হচ্ছে এই যে শশাটা নিয়ে আসি। আর এইখানে যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, এটা হচ্ছে আমার হাতে আমার বউ আর্ট করে দিয়েছে। মজা গাইজরা সবাই শশা খাচ্ছে। বাসায় শশা পড়ে থাকলে কেউ খায় না, শশা কিনে খায়। যাই হোক গাইস, এইখানে মহাস্থানগড়ের সব ইতিহাস দেওয়া আছে। ইতিহাসটা সুন্দর মতো পড়ে আমরা হচ্ছে উপরে উঠলাম। উপরে ওঠার সময় একটা ভাইয়াকে পাই, যিনি কিনা ফটোগ্রাফি প্লাস ছবি তুলছিল। তো এখানে আসলে কিন্তু আপনারা এভাবে ছবি তোলার সুযোগ পেয়ে যাবেন, ফটোগ্রাফির ব্যবস্থা আছে। সো গাইস আমার মনে হয় এই ঈদের ঘোরাটাই হচ্ছে আমার কাছে সেরা, কারণ ঈদে সবসময় আমরা ঢাকাতে থাকি আর বোরিং থাকি, যার জন্য হুট করে চলে আসলাম। আর এইখানে এসে এরকম টুকটাক আপনারা খাবার পেয়ে যাবেন। ভারী কোনো খাবার আশেপাশে পাওয়া যাচ্ছে না তেমন একটা। সো এখানে ঘন্টা 2 মতো থাকি এবং সকল ঘোরাঘুরি শেষ করি। তো আমাদের সাথে ঢাকা থেকে গেস্ট আসছিল, তো তাদের জন্যই মূলত এখানে আসা। আর বগুড়া তো অলরেডি এইসব জায়গা আমার অনেক আগে ঘোরা হয়ে গেছে। জাদুঘরে যেতে পারলাম না, আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন। আবার বগুড়া হ্যাঁ চলেন দেখে। তো গাইস জাদুঘরের সময়টা আর 10 মিনিট পর্যন্ত ছিল, তারপর অফ হয়ে যাবে, যার জন্য জাদুঘরে ঢুকতে পারলাম না। তো আমরা একটু মহাস্থানগড়ের এই পাশ থেকে ভিতরটা যাচ্ছিলাম, ভিতরে কি এরকম কোনো কিছু আছে কিনা তা দেখার জন্য। সো সারাদিন বগুড়ার এদিক সেদিক ঘোরাফেরা করে দেন হচ্ছে মমিন চলে আসলাম। আর এখানে আসতে আমাদের 500 টাকা করে টিকিট নিয়েছে আপাতত, শুধু এন্ট্রি করার জন্য, এবং এন্ট্রির সাথে কিন্তু খাবার ফ্রি আছে। যত সম্ভব আমার মনে হচ্ছে উত্তরবঙ্গের এটাই হচ্ছে একমাত্র 5 স্টার। সো মমিনে কিন্তু অনেক ধরনের রাইড রয়েছে, যেগুলো কিন্তু আপনারা আলাদা ফি দিয়ে হচ্ছে উপভোগ করতে পারবেন। সো আমরা প্রথমে ভোটের রাইডটা করে নিই, দেন এখানে টিকিট কেটে সাইকেলের রাইডটা নিয়ে নিলাম। আর সাইকেলের রাইডটা নিয়েই দেখি প্রথমে একটা কাপল পড়ে গেছে। তো এইটা দেখে ভয় আমি আর জান্নাতকে নিলাম না, কারণ জান্নাত যেহেতু এখন অসুস্থ, তার অনেক বেশি রেস্টের দরকার। এট লাস্ট রাইডগুলো এনজয় করে আমরা হচ্ছে খাবার দাবার জন্য চলে আসি। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি অলরেডি 10:30 বেজে গেছে। সো আজকে আমাদের বাড়ি যাওয়ার সময় হলো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সি ইউ সুন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।